बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वक़ुल जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल काना ज़हूक़ा। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের তৌফাইলে দাওয়াতের এক আজিমুশান জিম্মাদারি এবং কাম আমাদেরকে দান করেছেন। কিন্তু এই দাওয়াতের কাজে বর্তমান দুনিয়াতে আল্লাহ পাক একটা হালত নিয়ে আসছেন। আল্লাহ পাক পরীক্ষা করতে চান, যখন একটা কাজ সংগঠিত হয়ে যায়, কিছুদিন সেই কাজটা যায়, তখন আসলে প্রকৃত কাজ করেনেওয়ালা কারা, প্রকৃত দায়ী কারা, ইখলাসওয়ালা কারা, প্রকৃত ওই সংগঠনের জন্য, ওই কাজের জন্য, ওই মতের জন্য, ওই দলের জন্য, ওই পার্টির জন্য, প্রকৃত দেশের জন্য, মানে এক কথায় যেটাই হোক না কেন, ধর্মীয় কোনো সংগঠন হোক, রাষ্ট্রীয় রাজনৈতিক হোক, ব্যবসায়ী কোনো সংগঠন হোক, সেটা ভালো কোনো সংগঠন হোক অথবা খারাপ কোনো সংগঠন হোক, ওই কাজের মধ্যে কিছু মানুষ থাকে একনিষ্ঠ, যারা প্রকৃত নিবেদিত প্রাণ, যে যত হালতই আসুক তারা ওই কাজকে ছাড়বে না, কাজকে করবে। তো আজকে বলে যে দুনিয়ার কোনায় কোনায় এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি একটা আস্থা ভরসার জায়গা দাওয়াত ও তাবলীগের মেহনত। এই মেহনতকে জমানোর জন্য, এই মেহনতকে দুনিয়াতে আল্লাহ পাক কায়েম করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, কাঁচা পাকা ঘরে দিন পৌঁছাবেন, এই ওয়াদা আল্লাহ করছেন। এই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য যেই মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জরিয়ায়, এই মেহনতটার মধ্যে অনেক দিন চলে গেছে। তে যুগে যুগে বিভিন্ন কালের আবর্তনে আল্লাহ পাক হালত নিয়ে আসছেন। দেখেন, রেজওয়ান ইমাম, ওনার নামের অর্থ কত সুন্দর। আমি আজকে কি কথা বলবো এখনো কিন্তু শুরু করি নাই। উনি যে কথাগুলো বলছে, আমাকে গালি দিছে, টাকা খাওয়ার কথা বলছে। উনি আমাকে গালি দিছে, আমি ওনাকে কোনো গালি দেব না। উনি বলতেছে টাকা খেয়ে। আল্লাহর কসম, তার এই কথা কোটিবার আল্লাহর কসম করলেও মিথ্যা হবে। তো অপবাদ যেহেতু সে আমাকে দিছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক। আল্লাহ পাক বলে যে হেফাজত করুক। তো আল্লাহ এই মেহনত করেনেওয়ালাদের উপরে বিভিন্ন সময় হালত নিয়ে আসেন, ঝাঁকি দেন। ওই সময়তে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে প্রকৃত ইখলাসওয়ালা কারা, প্রকৃত একনিষ্ঠ কারা। তো দাওয়াত ও তাবলীগের ইতিহাসে আমাদের বাংলাদেশে যে হালত আসছে, অতীতে দাওয়াত ও তাবলীগের মেহনতের নিসবতে আমাদের দেশের মধ্যে কেউ পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে কারাগারে নিক্ষেপ হয়েছে, মামলা মোকদ্দমার মধ্যে পড়ছে, এটা বিরল। আমাদের যে তিন হজরত, মুফতি মুয়াজ বিন নূর হাফিজাহুল্লাহ, জিয়া বিন কাসেম সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি শফিউল্লাহ মাক্কি হাফিজাহুল্লাহ, তিন হজরতকে যে অ্যারেস্ট করা হয়েছে, এই তিনজন ব্যক্তি এই উম্মতের বর্তমান যুগের একটা আদর্শ। ইনাদের কথাবার্তা, চাল চলন, ইনাদের দিনের প্রতি কোরবানি, মেহনত, যেটা অবর্ণনীয়। আল্লাহ পাক ইনাদেরকে দিনের কাজের জন্য এই অল্প বয়সের মধ্যে তাদেরকে এমনভাবে ব্যবহার করছেন যে ইনারা এই দিনের দাওয়াত নিয়ে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছায় গেছেন। মুফতি মুয়াজ বিন নূর হাফিজাহুল্লাহ, বয়সে উনি তিনজনের মধ্যে উনিই ছোট। তো মুফতি মুয়াজ বিন হাফিজাহুল্লাহ, উনার বাবা দাওয়াত ও তাবলীগের একজন উচ্চ স্তরের একজন সাথী ছিল। সমস্ত বাংলাদেশের
ওলামা ইকরামদের নিকট গ্রহণীয় একজন ব্যক্তি, বাংলাদেশের সমস্ত দায়ীদের নিকট গ্রহণীয় একটা ব্যক্তি। ওনার বাবা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একজন শুরা ছিলেন কাকরাইলের। মৃত্যু পর্যন্ত উনি সাদাসিধা জীবনযাপন করছেন, একেবারে সহজ সরল জীবনযাপন করছেন এবং দিনের কাজের জন্য দাওয়াতের মেহনত নিয়ে দেশে বিদেশে একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন, যিনি মৃত্যু পর্যন্ত এই কাজের সাথে লেগেছিলেন। তার ছেলে, আল্লাহ পাক তাকে যথেষ্ট ইলম দান করছে, আল্লাহ পাক তাকে বিচক্ষণতা দান করছে, কথা বলার যোগ্যতা দান করছে। দেশে দেশের বাইরে, আরব জাহানে, দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ রব্বুল আলামিন ওনাকে দিয়ে মেহনত করাইছেন। উনি এই 18 তারিখের আগে বিভিন্ন ফেসবুক টিভি চ্যানেলে লাইভে কথা বলছেন, বিভিন্ন জায়গাতে সাংবাদিকদের সামনে লাইভে কথা বলছেন। উনার একটা কথার মধ্যে কি কেউ দেখাইতে পারবে যে আমরা রক্তে লাল করে দিব, তুরাগ নদী রক্তে লাল করে দিব, কঠোর হস্তে দমন করব? হ্যাঁ, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বৈঠকের মধ্যে বলছিলেন যে আমরা ইনশাআল্লাহ এবার প্রথম পর্যায়ে ইজতেমা করব, হরজতজিকে আনবো। তখন বলছে যদি আনতে না দেয় অথবা সরকার বাধা দেয়, বলে যে আমরা কিভাবে আনতে হয় সেটা আমরা চেষ্টা করব। মানে দাবি দোয়া জানাবো আমরা। যেমন 33টা থেকে 36টা চিঠি প্রশাসনের কাছে, মন্ত্রণালয় বিভিন্নভাবে দেওয়া হয়েছে, জোবাই সাহেবের কাছে চিঠি দেওয়া হয়েছে, সাংবাদিক সম্মেলন করা হয়েছে, এগুলাই। কিন্তু গোপন অডিও অথবা প্রকাশ্য কোনো ভিডিও লাইভ কিংবা সাংবাদিক সম্মেলন অথবা সাংবাদিকদের সামনে কোনো বক্তব্য যে রক্তের বন্যা বয়ে যাবে, আমরা অবস্থান করব, যা কিছু হয়ে যায় হয়ে যাবে, তাও আমরা মাঠে ঢুকবই, ইত্যাদি ইত্যাদি এ ধরনের কোনো কথা। এমনকি এই যে দুইজন আসছিলেন ওই রাতে, মাঝরাতের ওই দিকে, হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস দুইজন সমন্বয়ক আসছিলেন, ওখানে তো উনি কোনো কথাই বলেননি। ওখানে উনিও ছিলেন, কোনো কথাই কিন্তু বলেননি। আজকে দেখেন, একটা বাবার যদি 7টা সন্তান থাকে, 5টা সন্তান থাকে, তার মধ্যে একজন কিন্তু একটু কথা বেশি বলে। সব সময় দেখা যায় সবার সাথে কথা বলতে পারে, সবাই কিন্তু অভিজ্ঞতা থাকে না, সে কথা বলে, মানুষের সামনে বাস্তবতাকে তুলে ধরে। তো মুয়াজ বিন নূর সাহেব উনি একজন ওই রকমই ব্যক্তিত্ব ছিলেন, একেবারে ছাত্র জীবন থেকে মেহনতের উপরে লাগছেন। উনার এই যে আমাদেরকে যে বলা হয় দালাল, এই যে ইসরায়েল বিভিন্ন কিছু ট্যাগ লাগানো হয়, উনি যে কত কষ্ট করে সংসার এখনো চালান। উনার বাবা কষ্ট করে সংসার চলাইছেন, নুন আনতে বলে যে নুন আনতে চুন খসছে, এরকম দিন আদিপাত করছে খুব কষ্টে। ওনার ইতিহাসগুলো আপনারা একটু জানার চেষ্টা করেন। মুয়াজ বিন নূর হাফিজাহুল্লাহ আরও অনেক ইচ্ছা ছিল আরও বিভিন্ন লাইনে আগে বাড়ার, কিন্তু সংসারের চাপের কারণে, সংসারের জিম্মাদারি দায়িত্বের কারণে পারেন নাই। ছোট্টবেলা থেকেই সংসারের দায়িত্বের মধ্যে নেওয়া লাগছে। এরপরেও দেশে বিদেশে সফর করা, বিভিন্ন মাদ্রাসাতে সফর করা, আফগানে সফর করছেন, পাকিস্তান সফর করছেন, সৌদি আরব সফর করছেন, কাতার সফর করছেন, দুনিয়ার কোনায় কোনায় সফরে যাওয়া, এই যে নিজের টাকা খরচ করে যাওয়া, কি কষ্ট হয় এক একজন সাথীর, এটা আমরা বুঝি ভাই। আপনারা যে যাই বলেন, গালিগালাজ করেন, ইমামতি করে মাদ্রাসায় খেদমত করে কয় টাকা আমরা পাই বলেন? আপনারা তো যারা খেদমত করেন জানেন। এই টাকার মধ্যে থেকে গুছায়ে আমাদের এই সকল ভাইয়েরা কত কষ্ট করে এই দাওয়াতের কাজ নিয়ে চলতেছেন, মাদ্রাসার খেদমত করতেছেন, ওলামা বিদ্বেষী বলতেছেন, কত কথা বলতেছেন আমাদেরকে। কিন্তু দেখেন, যেই 3জনকে ধরছেন 3জনই মাদ্রাসার মোহতামিম। মুয়াজ বিন নূর সে একটা মাদ্রাসার মোহতামিম, তার কথা যেহেতু আলোচনা করতেছি তারটাই আগে করে নেই। তিনি একজন আমাদের সুরার উল্লেখযোগ্য বাংলাদেশের একজন সুরার ছেলে। তিনি আজীবন ওনার বাবা কষ্ট করে মেহনত করে গেছেন, তার রেখে যাওয়া আমানতই সে বহন করতেছে। 6টা বছর 7টা বছর আমরা বিগত সরকারের আমলে আগে ইজতেমা করতে পারি নাই, আমাদেরকে কাকরাইলে বৈষম্য করা হয়েছে।
আমাদের হরজতজিকে আনতে দেওয়া হয়নি। বলেন, আপনাদের কোনো আলেমদের অথবা কোনো ব্যক্তির যদি সামান্য একটু আঘাত লাগে, একটু পদস্খলন হয়, তখন আপনাদের মুখের ভাষা ঠিক থাকে? বলেন। আজকে এই জামিয়া রহমানিয়া মাদ্রাসা নিয়ে এই যে মুফতি মনসুরুল্লাহ সাহেব আর মামুনুল্লাহ সাহেব, মাহফুজুল হক সাহেব যে দলাদলি, এই যে দখল বেদখল চলতেছে, আজকে মাহমুদুল হাসান সাহেব সহ আরো কতজন ওলামা ইকরামকে আওয়ামী লীগের দোসর এবং তারা কমি মাদ্রাসাতে অনেক কিছু উল্টাপাল্টা করছে, দুর্নীতি করছে, এগুলা তাদেরকে পদত্যাগ করার জন্য এই যে আন্দোলনগুলা চলতেছে, এটা তো আপনারা কি কখনো বলবেন যে আপনারা আলেম বিদ্বেষী? কখনো না। বলবেন যে আমরা অন্যায়ের বিরোধিতা করতেছি। তো সামান্য একটু মতের বিপক্ষে গেলেই, স্বার্থের ব্যাঘাত ঘটলেই যেরকম হুঙ্কার দেন, ভাষা ব্যবহারগুলা করেন, তাহলে আমরা আজকে বিগত সরকারের সময় আমাদের শত শত মসজিদে আমাদের হামলা করা হয়েছে, বহু ইজতেমার উপর আঘাত আনা হয়েছে, এত কষ্ট বলেন, বিভিন্ন সময় একটু কি মনের থেকে একটা কথা কিন্তু বের হয়ে আসাই স্বাভাবিক, একটা ভিতরের জ্বালা কিন্তু বের হয়ে আসাই স্বাভাবিক। আপনারা বারবার বছরের পর বছর অত্যাচার করে যাচ্ছেন, মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছেন। যেই সরকারের আমলে আমরা হাজারো ধরনের অত্যাচার নির্যাতনে ভুগছি, একটা বারও তাদের মুরব্বীদেরকে পাকিস্তান থেকে নিয়ে আসছে। পাকিস্তান তো আগের সরকারের আমলে সম্পর্ক খারাপ ছিল, দুশ্মনী ছিল বেশি, তো সেই পাকিস্তানের মুরব্বীরা তাদের সময় আসছে, তো আমাদের মুরব্বী আসতে পারেনি ভারত থেকে, তাদের মুরব্বীরা আসছে। তাহলে এই যে ফ্যাসিস্ট বলে, দালাল বলে, আমাদেরকে দোসর বলে দোষ চাপাইলে আমাদের কি বলেন মনুষ্যত্ব কি নাই? একটু ভিতরের থেকে রাগ চলে আসা কিন্তু স্বাভাবিক। তো এটাই মুয়াজ বিন নূর সাহেব এই কথাগুলি বলতেন যে কেন আমাদের বৈষম্য বিরোধী সরকার, আমরা অবশ্যই তাদের থেকে আদায় করে নিব। সবাই যদি তাদের দাবিগুলা পেশ করে, আন্দোলন করে, সাংবাদিক সম্মেলন করে, মিছিল মিটিং করে যদি তাদের বৈষম্য দূর করে ন্যায় বিচার আদায় করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। আমরা এখন আশা করি বৈষম্য দূর হবে, অবশ্যই ওনারা ন্যায় বিচার করবেন, এইগুলাই তো। তাছাড়া আমাদের কোনো চিঠির মধ্যে উগ্রতা, বরং কত নমনীয়তা জানানো হয়েছে। আপনারা জোর করছেন, আমাদেরকেও জোর করতে দেন। হ্যাঁ, ওই মাঠে ঢোকার সময়, ওই মাঠে যেহেতু ঢোকার আমাদের কোনো ফয়সালা ছিল না, কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে বিভিন্ন অত্যাচার, বিভিন্ন রকম ওই রাত্রের অন্ধকারে অপপ্রচার ছড়ায়ে, বলে যে এক জায়গায় একটা গোগই দিয়ে উঠলে, একটা হই করে উঠলে, তখন রাত্রের অন্ধকারে অনেক কিছু বোঝা যায় না। ওই সময় যদি পুরো মাঠটা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে তারাও ভিতর থেকে বিশৃঙ্খলা করতে পারতো না, আবার আমাদেরকে যে ইট পাটকেল মারে রাগায় নিছে এটাও তারা করতে পারতো না। তো এইভাবে যে আমাদের সাথেই কিন্তু মারা গেছে, কিন্তু একপাক্ষিক আমাদের মামলা নেওয়া হয়নি, আমাদের সাক্ষী নেওয়া হয়নি, আমাদের কোনো কিছু নেওয়া হয়নি, আমাদের সাথীদের উপরে উল্টা অপবাদ চাপায় দেওয়া হয়েছে। আমাদের যে সাথী মারা গেছে তার সন্তান বলছে তাও মামলা নেয়নি, অথচ ওই রাতেই আমাদের বিরুদ্ধে মামলা নিয়ে নিছে। তো এই যে বাস্তবে এইগুলা যে হয়েছে, সেজন্য আপনাদের কাছে আজকে বিষয়টা তুলে ধরার জন্যই আসছি যে প্রকৃত এনারা দোষী না, প্রকৃত বিচার বিভাগীয় তদন্ত হোক, প্রকৃত তদন্ত হোক। আর আল্লাহ তাআলার কাছে এটা চাই যে আল্লাহ, এই তবলিগকে নিয়ে যারা খেলতেছে, যারা ষড়যন্ত্র করতেছে, তবলিগকে, ইজতেমাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, সাধারণ পাবলিকের মাইন্ডকে যারা দূরে সরাতে চায় তবলিগ থেকে, আল্লাহ প্রকৃত যারা দোষী আপনি তাদেরকে জাতির সামনে উন্মোচন করেন। কারণ এই বর্তমান দেশের বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সরকারি ব্যবস্থা, এর মধ্যে এত পরিমাণ দুর্নীতি, এত পরিমাণ ঘুষ চলে এবং গায়ের জোর চলে, যেখানে নিরপরাধ মানুষরা অপরাধী বনে যায়। দেখেন, হেফাজত ইসলামের কত আলেম এবং অন্যান্য দলের কত মানুষ, নিরপরাধ মানুষরা জেল খেটেছে, এখন সেগুলা প্রমাণিত হচ্ছে যে তাদের অপরাধ ছিল না, বেকসুর খালাস হয়ে যাচ্ছে। তাহলে এদের উপরে আস্থা কিভাবে এখন আপনারা রাখেন বলেন? এই যে একটা গায়ের জোর করে সবকিছু করা, আমরা চাই না যে এইটার দ্বারা ফয়সাল হোক। আমরা চাই আল্লাহ, যারা এখন দায়িত্বে আছে, প্রশাসনের মধ্যে আছে, গোয়েন্দা বিভাগে আছে, মিডিয়ার মধ্যে আছে, আল্লাহ এদেরকে আপনি ধরেন, যাতে এরা কোনো মাখলুকের সোপর্দ হয়ে কারোর জোর জবরদস্তিতে নির্দোষ মানুষকে অপরাধী বানানো আর অপরাধীকে নির্দোষ না বানায় দেয়। প্রকৃত যে এই মেহনত নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ আপনি তাদেরকে উন্মোচন করেন। এটা রাত দিন আল্লাহর কাছে চাই।
আমাদের হাজারো লাখো সাথীরা চাইতেছে, অন্তরের থেকে চোখের পানি ফেলায় দোয়া করতেছে, কিন্তু এই যে যাদেরকে ধরা হয়েছে এনারা নিরপরাধ, 100% এনারা নিরপরাধ, 100% নিরপরাধ এনারা। তো আপনাদের কাছে এই যে মুফতি জিয়া মুয়াজ বিন নূর সাহেব, ইনি একজন উদীয়মান, একজন দায়ী আলেম, ইনি একজন মাদ্রাসার মুহতামিম, আমরা যে বলি ওলামা বিদ্বেষী, 3 জনকে ধরছেন, 3 জনই বড় বড় মাদ্রাসার দায়িত্বে আছেন। এক একটা মাদ্রাসায় বহু ছাত্র, অনেক উস্তাদরা রয়েছেন। এরপরে জিয়া বিন কাসেম সাহেব, উনি তো একটা দিন পর্যন্ত লাইভে আসেন নাই, মাত্র হয়তো 2-1টা কথা ওনার মোবাইলের সামনে অত সাংবাদিকদের সামনে 2-1টা কথা পাওয়া যাবে। মানে উনি একজন এত সরল সহজ মানুষ, সাধারণ থেকে সাধারণ মানুষের সাথে উনি কথা বলেন। উনি বাংলাদেশ জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উনি চেয়ারম্যান। বাংলাদেশের একটা শিক্ষা বোর্ড, যেই শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1000 খানেক মাদ্রাসা আছে, 1000 খানেক মাদ্রাসা যে শিক্ষা বোর্ডের অধীনে, এই শিক্ষা বোর্ডকে ভাই, আপনাদের সামনে তো কোনো কথাই বলা যায় না ভাই। আপনারা কি আপনাদের মুরব্বীদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না? তার মানে কি সেটা পূজা হয়ে যায়? সত্য কথাটা শুনেন, বাস্তব কথাটা শুনেন। আপনারা কিছু বললেই বলেন যে ব্যক্তির মহব্বত, এগুলা কেন বলেন? আপনারা তো তার চেয়ে বেশি পাগল হয়ে যান। বলে যে একজনের এত ধরনের অপরাধ থাকার পরেও, দুর্নীতি, চারিত্রিক সমস্যা, বহু কিছু থাকার পরেও আপনারা তাদেরকে মাথার রত্ন মনে করতেছেন, আর সমস্ত কিছুকে বলতেছেন না এগুলা সব হলো অপবাদ, এগুলো সব অপপ্রচার। আর আমাদের সাথে মতের মিল না থাকার কারণে আমাদের সম্পর্কে আবার উল্টা কথা বলতেছেন। আমাদের সম্পর্কে কেন উল্টা কথা বলবেন? আজকে ওলামা বিদ্বেষী বলতেছেন, কিন্তু ওলামাদের নিয়ে এখন কথা বলতেছি, এনারা আলেম না? দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করছেন মুফতি জিয়া বিন কাসেম সাহেব। উনি দারুল উলুম দেওবন্দে অনেক বছর ছিলেন। ওনার এখনো যারা অনেকে বেঁচে আছেন উস্তাদের সাথে ওনার ভারত তাল্লুক সম্পর্ক। এবং ইন্ডিয়াতে এই সমস্যা হওয়ার পরে উনি এত মাদ্রাসা, খানকা এবং উল্লেখযোগ্য যত জায়গা আছে, দেওবন্দ, সাহারানপুর, মুজফ্ফরনগর, শাহী মুরাদাবাদ, এরপরে আপনার কান্দালা, শামেলি, এরপরে আপনার কি বলে নদোয়া, সমস্ত জায়গায় সফর করছেন। ওলামাদের কাছে গেছেন, বড় বড় মাদ্রাসায় গেছেন, বুজুর্গদের সাথে আলোচনা করছেন। আর বিশ্বের বহু রাষ্ট্র, 50-এরও অধিক রাষ্ট্রে উনি সফর করছেন। এরপরেও একটা বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের উনি প্রধান। তাহলে আলেমকে মহাব্বত বলেন, অথচ আমাদের কোনো আলেমকে নিয়ে কথা বললে তখন পূজার কথা ট্যাগ লাগায় দেন, তখন বলেন ব্যক্তির জন্য না আল্লাহর জন্য। আর উল্টা আপনার মতের বিপক্ষে কেউ গেলে এই ব্যবহার, আর আপনার মতের পক্ষে কেউ থাকলে তার সম্পর্কে কি ব্যবহারটা করতেছেন? তার জন্য পাগল প্রায়, তার সমস্ত কথাই অপবাদ হয়ে যাচ্ছে, সমস্ত কথাই এগুলা ভুয়া সবকিছু হয়ে যাচ্ছে। আর আপনার মতের বিপক্ষে কেউ হইলেই তার সমস্ত অপপ্রচার সেটা সঠিক হয়ে যাচ্ছে। আর তখন তাকে যা ইচ্ছা তাই বলতেছেন, তখন আলেম বিদ্বেষী হয় না? মুফতি জিয়া বিন কাসেম সাহেব সে নিজে বাংলাদেশে একটা তাফসিরের কিতাব পর্যন্ত তিনি লিখছেন, অনেক হাদিসের কিতাব লিখছেন। তার শত শত ছাত্র প্রতি বছর দেশে বিদেশে সময় লাগাইতেছে। মুফতি জিয়া বিন কাসেম সাহেব হাফিজাহুল্লাহ, তার সাভারে একটা অনেক বড় মাদ্রাসা রয়েছে। এরপরে মুফতি শফিউল্লাহ মাক্কি, এই হুজুরটা যে আপনার বিভিন্ন ফেসবুক টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকার দিলেন, লাইভ করলেন, তার কথার ভিতরে মাধুর্যতা কত। তার বিপরীত মুখে একটা ছোট্ট, তার চেয়ে কম বয়সের ছেলেরা এসব কথা বলছে, তিনি সেখানে নিজে ছোট হয়ে থাকছেন। তার ভাষা, তার কথাবার্তা, আর তিনি যে কয়টা মামলা দিয়েছেন, একটাতেও ওই এলাকাতেই ছিলেন না, ঢাকাতেই ছিলেন না উনি। এবং ওনার কোনো কথার মধ্যে কোনো কিছুই নাই। যেমন জিয়া বিন কাসেম সাহেব কোনোদিন লাইভে আসেন নাই, হয়তো 2-1টা কথা সাংবাদিকের সামনে তার পাওয়া যাইতে পারে। শফিউল্লাহ শাফি সাহেব উনি লাইভে আসছে, কথাবার্তা বলছেন, কিন্তু কথার ভিতরে
শিশুসুলভ কথাবার্তা, এত ভদ্রতা। উনি মুগদা কেন্দ্রীয় বড় মসজিদের খতিব, উনি নিজে একজন খেলাফত প্রাপ্ত একটা সিলসিলার, উনি কিন্তু মাশায়েখ পীর, উনি একটা সিলসিলার পীর সাহেব খেলাফত প্রাপ্ত, উনার অনেক মুরিদান রয়েছে, উনি একটা মাদ্রাসার মোহতামিম। তো আজকে এই যে আপনারা কয়েকজন ভাই কত কিছু লিখতেছেন, বলতেছেন, এটা তো ফেরেশতাদের কাছে রেকর্ড হয়ে থাকবে, এটার সত্যতা যাচাইয়ে ফয়সালা হবে। ফয়সালার জন্য প্রস্তুত থাকেন। আর আমরা দিল খুলে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বুঝ দিক, এইগুলার থেকে জবানকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তাআলা একসাথে, আল্লাহ তাআলা ঈমান আমলের সাথে খাতেমা করুক, ঈমানের সাথে আমাদের সবার মউত নসিব করুক, ভাই ভাই সম্পর্ক আল্লাহ পাক পয়দা করে দিক। কিন্তু এই তিনজন আলেম শতভাগ নির্দোষ। মুয়াজ বিন নূর হাফিজাহুল্লাহ একটু মিডিয়ার সামনে কথা বলতেন, বেশি সাংবাদিকের সামনে কথা বলতেন। ভিতরে আমার বাড়িতে যদি আপনি হামলা করেন, আমার বাবার ইজ্জত সম্মান না দেন, আমার বাসার পরিবারের লোকজনকে যদি তার সঠিক ন্যায্য অধিকার না দেন, তাহলে তো সে তো একটা মানুষ, পাথর না, একটু জোরে কথা বলতেই পারে, কিন্তু তার কথাগুলা ছিল ন্যায়সঙ্গত। কোনোদিন এভাবে পোস্ট করা হয়নি যে হ্যাঁ আমরা আসি মাঠে, যারাই আসবে তাদেরকে দাফন করে দিব, রক্তের বন্যা বইয়ে দিব, টুকরা টুকরা করে দিব, এই করব সেই করব, এরকম কথাগুলা তাদের মুখ দিয়ে কখনো বের হয়নি। আপনারা জোর করছেন, আমাদেরকে জোর করতে দেন। আপনারা যদি সাচ্চা দিলের মানুষ হতেন, দিল খোলা থাকতো যে হ্যাঁ আমরা জোর করছি, 5 দিনের জোর, এখন তারা করুক, সমস্যা কি? কারণ আমরা তো হকের উপরে, আমরা জোর করছি তো হকই দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকবে, হকই জিন্দা হবে। তারা এই মাঠ যেহেতু তবলিগের কাজের জন্য, তারা জোর করুক, সমস্যা কি? তারা বাতিলের উপরে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। এটাই তো আমাদের হওয়া উচিত ছিল, যে তারা জোর করলে সমস্যাটা কি? কিন্তু তারা জোর করার সময় আমাদের অস্তিত্বের লড়াই, যুদ্ধের বয়ান করা, মাঠ ছাড়া যাবে না বলে যে আরো এই যে আসগর সাহেবের অডিও, সেটা তো মোবাইলের, সেটা ভাইরাল হয়েছে যে আমরা জেহাদের ময়দানে আসি, এখন আমরা মরলে শহীদ বাঁচলে গাজী, একটাকেও খালি হাতে ফিরায় যেতে দেব না, আমরা তৈরি আছি। আবার হাজার হাজার সাথীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাসে আসতেছে, অনেক সাথী আছে, আমাদের প্রচুর সাথী আছি। কে বলেছে আমাদের সাথী নাই? এইগুলা যারা বলছে, আবার যারা প্রকাশ্য মিডিয়ায় হুঙ্কার দিছে যে আমরা মাঠ ছাড়বো না, কেন ভাই? আমল করলে কি আমরা যদি বাতিল হয়ে থাকি, তাহলে তো আস্তে 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 আমরা নিঃশেষ হয়ে যাব। আমাদেরকে চাপ দিয়ে ধরা, গলা চিপে ধরা, কোণঠাসা করার তো দরকার হবে না। কারণ হক দুনিয়াতে ঠিক কায়েম থাকবে, বাতিল ধ্বংস হয়ে যাবে, বাতিল কখনো আগে বাড়তে পারবে না। কিন্তু আমরা আমাদের মতো জোর করার পরে বললাম ওদেরকে জোর করতে মাথায় আসতে দেওয়া যাবে না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। কেন ভাই অস্তিত্বের লড়াই হবে কেন? আপনারা যখন হ্যাঁ আমাদের যাদেরকে ধরছেন, আমাদেরকে সন্ত্রাসী বলতেছেন, খুনি বলতেছেন, উস্কানিদাতা বলতেছেন, আমরা 100 ভাগ মেনে নিতাম। কখন? যখন আপনারা টঙ্গীতে আমল করতে গিয়ে আমরা বাধা দিতে যাইতাম, আমরা হুঙ্কার দিতাম। আপনারা কাকরাইলে আমল করতে গেলে আমরা বাধা দিতাম, আমরা হুঙ্কার দিতাম। তখন বলতেন যে দেখেন এই যে সন্ত্রাসীরা, আমরা আমল করতেছি, আমাদের আমল করতে দিবে না। এই যে আমরা ইস্তেমা জোর করতেছি, আমাদের জোর করতে দিবে না। এই যে আমরা কাকরাইলে এখন অবস্থান করতেছি, আমাদেরকে এখন ওরা হুমকি দিচ্ছে। তখন বুঝতাম। কিন্তু আপনারা আপনাদের সময় খুব সুকুনের সাথে, ইতমিনানের সাথে নিরিবিলি আমল করেন কাকরাইলে, সুন্দরভাবে আপনাদের প্রোগ্রাম করেন টঙ্গীতে, সারা বছর টঙ্গী রাখেন। আমরা শুধু সরকারের সাথে কথাবার্তা বলি, ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করি, কিন্তু কখনো আক্রমণ যে আমরা সারা বাংলাদেশ থেকে লং মার্চ করে আমরা দখল করতে আসব, এরকম তো আমরা কখনো করি নাই। বরং কাকরাইল আপনারা দখল করে রাখছেন, কাকরাইল থেকে বের হবেন না। আমাদের ডেটে আমরা সারা বাংলাদেশ থেকে আসছি যে আমাদের আজকে কাকরাইলে ঢোকার কথা, আমাদেরকে ওরা কাকরাইলে ঢুকতে দিবে না। আপনারা আপনাদের সময় কাকরাইলে থাকবেন, আবার আমাদেরকে আমাদের আমলের সময় ঢুকতে দিবেন না। তখন আমরা আসলে তখন আপনারা উল্টাপাল্টা বলেন কেন? আপনাদের সময় আপনারা আমল করে চলে যান। আপনারা তো হক, আপনারা তো সঠিক, আপনারা তো ভালো সত্যের উপরে আছেন, আপনারা সঠিক নেহাজের উপরে আছেন, আপনাদেরটাই তো দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে।
আপনারা টঙ্গীতে আমল করে আমাদেরকে আমলের সুযোগ করে দেন, আবার আমরা 5 দিন পরে তো চলে যাব, সারা বছরই তো আপনারা রাখবেন। কিন্তু না, এই 5 দিন আমরা জোর করলে আপনাদের অস্তিত্বের লড়াই, অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। কেন? আমরা যদি ওইগুলাতে বাধা দিতাম, একটা আপনাদের জেলার কোনো জোরের মধ্যে বাধা হয়েছে, আর জেলা ইজতেমা তো আপনারা করেন না, কিন্তু আমাদের বহু জেলা ইজতেমাতে বাধা, এই বছরও বাধা হয়েছে। কত আক্রমণ, কত বাজে কথা, কত রকমের চাপ, কত রকমের জুলুম আর ফতোয়া অপবাদ তো আছে। বিভিন্নভাবে প্রেশার কিট করে এত সর্বভাবে একটু ভেবে চিন্তে দেখেন, এই যে নিরপরাধ মানুষদেরকে সন্ত্রাসী খুনি বলে স্লোগান দিয়ে, এই যে কোটি কোটি টাকার একটা জালসা করতে গিয়ে, আপনারাই তো বলছেন মাদ্রাসার বেতন দিতে পারেন না হুজুরদেরকে, একটা জালসা করতে গিয়ে কতদিন চান্দাবানি তোলা লাগে, রোডে মানুষকে ঠেকায় তোলা লাগে, গ্রামে গ্রামে যে সাহায্য চালা লাগে, একটা সাইনবোর্ড, একটা জালসার একটা বোর্ড টাঙাইতে হইলে সেখানে স্পন্সর সৌজন্যে বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা সেইগুলার খরচ চালায় দেয়। আর এই যে কোটি কোটি টাকার ব্যানার এবং ফেস্টুন আর লিফলেট ছাপাইছেন, মিছিলগুলাতে বড় বড় লিফলেট ব্যবহার করা হয়েছে, কোথায় থেকে আসলো এগুলা? আমরা কি এখন বলবো যে অমুক দিছে তমুক দিছে? কারণ এটা তো আল্লাহ পাক জানে যে এই টাকাগুলা কোথায় থেকে আসতেছে, আল্লাহ পাক ফয়সালা করবেন। কিন্তু আপনারা যেইগুলা করলেন, নিরপরাধ মানুষদেরকে, শোনেন, জেলে খারাপ মানুষও যায়, ভালো মানুষও যায়। কোনো নায়িকা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, কোনো মাদক চোরাচালানকারী যদি জেলে যায়, তো সে যদি বলে, কোনো লুচ্চা যদি জেলে যায়, কোনো রাষ্ট্রীয় মাল, জনগণের মাল দুর্নীতিকারী যদি জেলে যায়, সে যদি বলে আমি ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্নত আদায় করতেছি, তাহলে কিন্তু এটা সুন্নত, ইউসুফ আলাইহিস সালামের সুন্নত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আর নিরপরাধ মানুষ, অপরাধ নাই, তারা উস্কানি দিল না, রক্তের বন্যা বয়ে দেওয়ার কথা বলল না, নিজেরা নিজেদের আমল করতে চাইলো। তার মধ্যেও অধিকাংশ যারা, 3 জনের মধ্যে 2 জন তো কোনো কথাই কোনোদিন এ সম্পর্কে বলেন নাই। শুধু একজন আলেম মুয়াজ বিন নূর হাফিজাহুল্লাহ, এত অত্যাচার নির্যাতন করবেন, ভিতর থেকে কি একটু চাপা ক্ষোভ আসে না, একটু ব্যথা আসে না? মারার সময় মারবেন, গালির সময় গালি দিবেন, আবার কথা বললে উল্টা আবার বকাবাদ্য করবেন। গালির সময় গালি দিবেন, চুপ করে থাকবে, তখন বলবেন দেখছো তারা অপরাধী, সেজন্য চুপ করে আছে। আর যদি উত্তর দেই, তখন বলবেন তর্ক করতেছে, দেখছো কত বেয়াদব, আলেম বিদ্বেষী। এইরকম চাপ দিয়ে, কোনটাসা দিয়ে কোনো জিনিস, হককে গোপন কখনো দাবায় রাখা যাবে না। আল্লাহ পাক এরকম কোন নিরপরাধ মানুষই যেন আর কারাগারের পৃষ্ঠে না যায়। জনগণের সামনে যে এই যে খুনি সন্ত্রাসীর একটা বেইজ্জতির একটা আওয়াজ জনগণের সামনে প্রকাশ হয়েছে, ইনশাল্লাহ একদিন প্রকাশ হয়ে যাবে যে প্রকৃত ক্রিমিনালি কারা করছে, এই কুরাজনীতি কারা করছে, আর প্রকৃত নিরপরাধ কারা। আল্লাহ পাক আমাদের আর কাউকেই যেন নিরপরাধ ব্যক্তি কারাগারে যেতে না হয়, নিরপরাধ ব্যক্তি সন্ত্রাসী খুনি বাজে উপাধি নিতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যা কিছু লিখতেছেন ভাই, এটার জবাব একদিন দিতে হবে, এটার প্রত্যেকটার জবাব একদিন দিতে হবে, যদি এর থেকে ফিরে না আসেন। কারণ অপবাদ, অপপ্রচার এবং কুধারণা, যা কিছু আপনারা করতেছেন, এগুলো অপবাদ, অপপ্রচার, কুধারণা, এইগুলাই কাটপিস, এগুলাই হচ্ছে প্রত্যেকটা। তো এর থেকে যদি কেউ লজ্জিত না হয়, তওবা না করে, তাহলে কোরআন হাদিসের দলিল হলো সে ওই ধর্মের, সে ওই অপরাধী না হয়ে মারা যাবে না। আমরা কাউকে চাই না, আমরা সবার চাই দুনিয়া আখেরাতের উত্তম হোক, মুসলমান এক হয়ে দায়ী ইলাল্লাহ হয়ে দুনিয়া সেখানে সে মুসলমান সফর করবে, ঘুরবে, ইসলামকে নিয়ে চলবে, ভাই ভাই হয়ে চলবে, একজন আরেকজনের জন্য জান দিবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এরকম মন মাইন্ড তৈরি করে দিক, জি ইনশাআল্লাহ। আর আমাদের হযরতদেরকে আল্লাহ পাক দ্রুত জনগণকে বোঝাই দিক, প্রকাশ্য সত্য উন্মোচন হয়ে যাক। আল্লাহ, যারা প্রকৃত তবলিগকে নিয়ে খেলতেছে তাদেরকে তুমি উন্মোচন করে দাও। কোনো মাখলুক, কোনো ঘুষ, কোনো কুরাজনীতি, কোনো জনবল ভিত্তিক পেশার কিটওয়ালা, কোনো দলের উপরে, সরকারের উপরে, কোনো মতের উপরে আল্লাহ তুমি ছেড়ে দিও না, হাওলা করে দিও না। তুমি এদেরকে বাধ্য করো সত্যকে উন্মোচন করার জন্য। এটাই আল্লাহর দরবারে চাই। এবং দ্রুত আমাদের নিরপরাধ আলেমদের
তো মুক্তি হয়ে তারা আবার আগের থেকে শতগুণ বেশি দাওয়াতের কাজ নিয়ে দুনিয়ার সেখানে ছড়িয়ে যাক। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।